কেমন চলছে সাথে? নির্বাচন যতই নিকটবর্তী হচ্ছে ততই উৎসবমুখর হচ্ছে, মানুষের আগ্রহ আগে থেকে অনেক বেশি। আমরা যে নির্বাচনী ট্রেনে উঠছিলাম তাটা গন্তব্যের খুবই কাছাকাছি। মানুষ চায় একটি উৎসবমুখর পরিবেশ। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গণসংযোগে অংশ নিচ্ছে এবং তাদের প্রত্যাশা যে এবারে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি এবং তাদের নেতা তারেক রহমান। এই প্রত্যাশা নিয়ে তারা বিএনপির প্রার্থীর কাছে আসছে এবং আমরা এবারের এই যাত্রায় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সকল বিভ্রান্তি কাটিয়ে বিএনপির প্রতি মানুষের আগ্রহ আরও বেশি বেড়েছে। বিপক্ষ দলগুলো যতই বিএনপি সমালোচনা করুক তারা কিন্তু এই সমালোচনায় বিশ্বাস করে না। বিশেষ করে বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্দোলনের দল। বিএনপির দেশে বেগম খালেদা জিয়া তিনি এই দলকে সুসংগঠিত করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং এই কারণে তার প্রয়াত হওয়ার পরে মানুষের আগ্রহ আরও বেড়েছে বিএনপির প্রতি। বিএনপি একটি জনপ্রিয় দল। এই খুলনা বিভাগের বিগত সকল নির্বাচনের চাইতে এবারে নির্বাচনে বিএনপি আরও বেশি ফলাফল লাভ করবে এবং আমরা মনে করি যে এবারের উৎসব পরিবেশে নির্বাচন হবে এবং সকল দল তাতে অংশ নেবে এবং সবাই মিলেই আমরা সুষ্ঠু পরিবেশ রচনা করব এবং আমাদের দল থেকে সেভাবেই আমরা নেতাকর্মীদের বলেছি যে নির্বাচনী আইন মেনে, নিয়ম নীতি মেনেই কাজ করার জন্য এবং আমরা জনগণকে আমরা আশ্বস্ত করেছি যে খুলনা বন্দর শিল্প, খুলনার হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনবো। মানুষের প্রত্যাশার উন্নয়নের রাজনীতি আমরা করব এবং মানুষকে একটি নিরাপদ খুলনা আমরা উপহার দেব এবং সকল ধর্মের মানুষ আমাদের সময় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করবে এই ধরনের পরিবেশ এবং ব্যবসা বান্ধব পরিবেশ আমরা তৈরি করব যাতে করে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের জীবনযাপন করতে পারে এবং একটি আদর্শের খুলনা, নিরাপদ খুলনা বা গঠন করার জন্য মানুষের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। তরুণদের প্রতি আমাদের তো সবচেয়ে আগ্রহ বেশি তরুণদের প্রতি, কারণ তরুণরা তো জবলেস হয়ে গেছে, তাদের কোনো কাজ নেই, চাকরি নেই, লেখাপড়ার ব্যবস্থা খুবই সীমিত। আমরা সেজন্য আমাদের নেতা তারেক রহমান তরুণদেরকে তৈরি করার জন্য নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, এক বছরের প্রথম বছরেই 1.5 কোটি যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদেরকে প্রশিক্ষিত করা, ট্রেনিং দেওয়া এবং তাদেরকে মানব সম্পদের রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা আছে এবং সেই কাজ আমরা করব এবং তাই নিয়ে আমরা এগুলো অগ্রসর হচ্ছি।